ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। শুরু করছি আজকের সেশন। তো আজকের মক টেস্ট পর্বের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখে নেব। প্রথম প্রশ্ন দেখো, দ্য সার্ভেন্ট অফ ইন্ডিয়া কে গঠন করেছিলেন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই প্রশ্নটিকে স্টার মার্ক দেবে। দেখো, দ্য সার্ভেন্ট অফ ইন্ডিয়া গঠন করেছিলেন, সঠিক উত্তর অপশন সি, জি কে গোখলে। অথবা অপশনে যদি জি কে গোখলে না থাকে তো সেক্ষেত্রে কিন্তু গোপাল কৃষ্ণ গোখলে, অর্থাৎ পুরো নামটা কিন্তু থাকবে। তো দেখে অ্যান্সার করবে। চলে যাবো নেক্সট প্রশ্নে। নেক্সট দেখো, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে সবুজ বিপ্লবের সূচনা হয়েছিল? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। পঞ্চবার্ষিকী পরিকল্পনা এখান থেকে কিন্তু প্রশ্ন এক্সামে থাকে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, তৃতীয়। তো তৃতীয় যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এখানে কিন্তু এই সবুজ বিপ্লব যে ঘটনা তিনি কিন্তু সূচনা হয়েছিল। তো ভারতে এই বিপ্লবের জনক কে ছিল? অবশ্যই নামটা মনে রাখবে, এম এস স্বামীনাথন। সম্প্রতিকালে ইনি কিন্তু প্রয়াত হয়েছেন। তো অবশ্যই এটি মনে রাখবে, এক্সামে কিন্তু আসতে পারে। নেক্সট দেখো, ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি? ভীষণ পরিমাণে কিন্তু এক্সামে আসে। তো মনে রাখবে, ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র, সঠিক উত্তর অপশন এ, মহারাষ্ট্রের তারাপুর। তো অবশ্যই কিন্তু প্রশ্নটি ঘুরে এরকমও আসে যে ভারতের প্রথম পারমাণবিক তাপবিদ্যুৎ কেন্দ্র এটি কোন রাজ্যে অবস্থিত? তো সেক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্রে। তো মহারাষ্ট্রের তারাপুরে কিন্তু প্রথম স্থাপিত হয়েছিল পারমাণবিক কেন্দ্র। এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আসে, কালপক্কম। তো এটি কিন্তু তামিলনাড়ুতে অবস্থিত। এই তামিলনাড়ুতে এই কালপক্কম কিন্তু অবস্থিত। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে এসেছে বিগত বছরে, অবশ্যই মনে রাখবে। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই প্রশ্নটিকে স্টার মার্ক দেবে। একে কি বলে সভ্যতা? গ্রন্থটি কার রচনা? তো বিভিন্ন উপন্যাস বা গ্রন্থ এগুলি থেকে কিন্তু বিগত বছরের প্রশ্ন এসেছে। তো দেখো, একেই কি বলে সভ্যতা এই গ্রন্থটি রচনা করেছিলেন অপশন বি, মাইকেল মধুসূদন দত্ত। নেক্সট ডাব্লিউবিতে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এসেছিল, আশাপূর্ণা দেবী। এনার এটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে প্রথম প্রতিশ্রুতি। মনে রাখবে, অনেস্ট প্রমিস। অনেস্ট প্রমিস বা প্রথম প্রতিশ্রুতি এটি কিন্তু এসেছিল ডাব্লিউ কনস্টেবলে। নেক্সট দেখো, সমান নিউট্রন সংখ্যা কিন্তু পরমাণু সংখ্যা ভিন্ন, একে আমরা কি বলি? তো যাদের নিউট্রন সংখ্যা কিন্তু ভিন্ন রয়েছে কিন্তু পরমাণু ক্রমাঙ্কে, তাদেরকে আমরা কিন্তু আইসোবার বলে থাকি। কিন্তু এখানে দেখো, নিউট্রন সংখ্যা সমান কিন্তু পরমাণু ক্রমাঙ্ক ভিন্ন। তো একে আমরা কি বলবো? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আইসোটোন। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। তো এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু বিগত বছরে ছিল, অবশ্যই দেখে রাখবে। নেক্সট দেখো, এক্স রশ্মি, এই এক্স রশ্মি যার মধ্য দিয়ে যেতে পারে না, এর সঠিক উত্তর কি? অপশন বি দেখো, সঠিক উত্তর হয়ে যাবে হাড়। তো তোমরা যখন দেখবে ডক্টর খেলায় বা বিভিন্ন যে হসপিটাল রয়েছে, বিশেষত ডাক্তারখানা বা হসপিটালগুলোতে যখন এক্স রে করতে পাঠায়, তো এক্স রে করতে পাঠানোর একটাই কারণ হচ্ছে যদি কারো হাড় ভেঙে যায়, তো যেহেতু এক্স রশ্মি হাড়ের মধ্যে দিয়ে যেতে পারে না, অর্থাৎ মাংসপেশিকে কিন্তু ভেদ করতে পারে, ফলে হাড়ের যে ছবিটা সেটা কিন্তু স্পষ্ট ফুটে ওঠে। তো এই জন্য কিন্তু এক্স রে করা হয়। তো অবশ্যই কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো, এম রাজেশ্বর রাও নিম্নোক্ত কোন সংস্থার ডেপুটি গভর্নর হিসেবে পুনরায় নিযুক্ত হলেন? অবশ্যই প্রশ্নটিকে স্টার মার্ক দেবে, ভীষণ গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তো এম রাজেশ্বর রাও নিম্নোক্ত যে সংস্থাটি যুক্ত হলে, সঠিক উত্তর হচ্ছে অপশন এ, আরবিআই। নেক্সট ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যাসিড থেকে, বিগত বছরে কিন্তু প্রচুর পরিমাণে এই প্রশ্নটি রিপিট হয়েছে, প্রত্যেকে কিন্তু ডবল স্টার দেবে, ভীষণ পরিমাণে এক্সাম আসে। পেশির ক্লান্তির জন্য দায়ী কি? তো অবশ্যই মনে রাখবে, পেশির ক্লান্তির জন্য দায়ী হচ্ছে সঠিক উত্তর অপশন সি, ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড পেশির ক্লান্তির জন্য দায়ী। নেক্সট প্রশ্ন, দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? তো দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ শুরু হয়েছিল, সঠিক উত্তর অপশন বি, 1780 সালে। তো কার মধ্যে হয়েছিল? তো দ্বিতীয় ইঙ্গ মহীশূর হয়েছিল হায়দ্রাবাদের যে মহীশূর শাসক টিপু সুলতান এবং ইংরেজ, এই দু ভাইয়ের মধ্যে কিন্তু সংঘটিত হয়েছিল। ভীষণ গুরুত্বপূর্ণ, এক্সাম কিন্তু আসে। নেক্সট প্রশ্নটিকে অবশ্যই স্টার মার্ক দেবে, বিগত বছরে কিন্তু এই সমস্ত সংস্থা থেকে কিন্তু ভীষণ পরিমাণের প্রশ্ন আসে। তো ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 1919 সালে। তো এই ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, যেটি আমরা জানি ILO, তো এর যে হেডকোয়ার্টার্স এটি কোথায় অবস্থিত? এক্সামে কিন্তু এটি আসে। তো মনে রাখবে, এটি জেনেভাতে অবস্থিত। জেনেভাতে এটি অবস্থিত, ভীষণ পরিমাণে কিন্তু এক্সামে আসে। তো এই জেনেভাটি কোথায়? তো এটি হচ্ছে সুইজারল্যান্ড। নেক্সট দেখো, নিচের কোনটি নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ? বিগত বছর এসছে, অবশ্যই প্রশ্নটিকে স্টার মার্ক দিয়ে রাখবে, নাইট্রোজেনবিহীন। তো এখান থেকে দুই রকম প্রশ্ন কিন্তু আছে, একটি নাইট্রোজেনবিহীন হরমোন এবং নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ। তো যদি রেচন পদার্থ জিজ্ঞাসা করা হয়, তো সেক্ষেত্রে আনসার করবে অপশন সি, রজন। তো এটি কিন্তু নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ। এবং যদি বলা হয় নাইট্রোজেনবিহীন হরমোন, তো সেক্ষেত্রে আনসার করবে জিব্রেলিন। মনে রাখবে।
জিবরেলিন হরমোনের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে আসে যে এটি বীজের যে সুপ্ত দশা সেটি কিন্তু ভঙ্গ করে। চলো নেক্সট প্রশ্ন, ট্রোপোস্ফিয়ার বায়ুমণ্ডলের একটি গুরুত্বপূর্ণ স্তর। তো প্রতি 1 কিলোমিটারে যত ডিগ্রি সেন্টিগ্রেড হারে উত্তাপ কমতে থাকে, ভীষণ পরিমাণ এক্সাম আছে, বিগত বছর কিন্তু এই প্রশ্নটি এসেছে। তো দেখো ট্রোপোস্ফিয়ারে প্রতি কিলোমিটারে কত ডিগ্রি করে সেন্টিগ্রেড উত্তাপটা কমতে থাকে, যত তুমি উপর দিকে উঠবে তত কিন্তু অপশন বি দেখো 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ যত উপরের দিকে ওঠা যায় ততই দেখা যাচ্ছে প্রতি কিলোমিটারে কিন্তু 6.4 এই ডিগ্রি উষ্ণতা কিন্তু কমতে থাকে। নেক্সট, ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে সংস্কৃতি ও শিক্ষার অধিকার রয়েছে? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই এই প্রশ্নটিকে ডবল স্টার দিয়ে রাখবে, এখান থেকে প্রশ্ন কিন্তু প্রচুর পরিমাণে রিপিট করে। তো দেখবে ভারতীয় সংবিধানের যে অনুচ্ছেদ রয়েছে, অপশন সি দেখো সঠিক উত্তর 29 এবং 30। তো এইখানে কিন্তু সংস্কৃতি ও শিক্ষার অধিকার বর্ণিত রয়েছে। এবার এক্সামে কিন্তু এই প্রশ্নটি সরাসরি আসে না, এখান থেকে দুটো প্রশ্ন বিগত বছরে এসছে, মনে রাখবে। 29 নম্বর ধারা সংখ্যালঘুদের শিক্ষার অধিকার, 30 নম্বর ধারা সংখ্যালঘুদের নিজস্ব মতামত অনুযায়ী কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট স্থাপনের অধিকার। তো এই দুটো বিষয় কিন্তু মনে রাখবে, এই দুটো বিষয় কিন্তু এক্সামে বিশেষত প্রশ্ন আসছে। নেক্সট প্রশ্ন দেখো, যোজনা থেকে এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সম্প্রতি কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী গ্রামীণ আবাস ন্যায় যোজনা চালু করেছে? অর্থাৎ কোন রাজ্য সরকার যিনি গ্রামীণ যে আবাস ন্যায় সেটি কিন্তু যে যোজনা সেটি চালু করেছে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ছত্তিশগড়। এই ছত্তিশগড় রাজ্য সরকার ইনি গ্রামীণ আবাস যোজনা ন্যায় এটি কিন্তু যোজনা চালু করেছে। নেক্সট, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেক প্রশ্নকে স্টার মার্ক দিয়ে রাখবে। দেখো দার উল সাফা কে প্রতিষ্ঠা করেছিলেন? বিগত বছরে এসছে প্রশ্নটি। তো দার উল সাফা প্রতিষ্ঠা করেছিলেন, অপশন সি হচ্ছে সঠিক উত্তর, ফিরোজ শাহ তুগলক। তো ফিরোজ শাহ তুগলক কিন্তু দার উল সাফা প্রতিষ্ঠা করেছিলেন। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আসে, ফিরোজ শাহকে আমরা কি বলি? সুলতানি যুগের আকবর। মনে রাখবে, সুলতানি যুগের আকবর ভীষণ পরিমাণে এক্সামে আসে। এবং ইনি কিন্তু জিজিয়া কর মানে চালু করেছিলেন, সুলতানি সাম্রাজ্যে কিন্তু জিজিয়া কর চালু করেছিলেন কে? এই ফিরোজ শাহ তুগলক। এখান থেকে অপর একটি প্রশ্ন কিন্তু আছে, মুহাম্মদ বিন তুগলক, যাকে আমরা পাগলা রাজা বলে থাকি। পাগলা, তো পাগলা রাজা বলে কিন্তু পরিচিত মুহাম্মদ বিন তুগলক। ভীষণ পরিমাণে কিন্তু এই প্রশ্নটি বিগত বছরে এসেছে, অবশ্যই মনে রাখবে। নেক্সট দেখো, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই প্রশ্নটি কিন্তু গণপরিষদ থেকে প্রচুর পরিমাণে রিপিট করে। দেখো গণপরিষদের যে প্রথম অধিবেশন, তো প্রথম অধিবেশন কবে হয়েছিল? সঠিক উত্তর অপশন বি 1946 সালের 9 ডিসেম্বর। এবং এই 9 ডিসেম্বর যে সভাপতি কে ছিলেন এটি কিন্তু এক্সামে আসে, তো অবশ্যই কিন্তু মনে রাখবে। এক্সামে কিন্তু এই অধিবেশন থেকে অপর একটি প্রশ্ন বিগত বছর এসেছে যে এটি ছিল হচ্ছে প্রথম অধিবেশন, এবং শেষ অধিবেশন কবে হয়? তো শেষ অধিবেশন হয়েছিল মনে রাখবে 23 ডিসেম্বর, অর্থাৎ 23 ডিসেম্বর কিন্তু সংঘটিত হয়েছিল গণপরিষদের শেষ অধিবেশন। নেক্সট দেখো, ট্রাকিয়ার ব্যাস কত? তো বিভিন্ন যে সমস্ত পতঙ্গ রয়েছে, তো সেই শ্রেণীর যে শ্বাসাঙ্গ, তো ট্রাকিয়া, তো এর ব্যাস কত সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি দেখো 1.5 থেকে 2 সেমি কিন্তু এই ট্রাকিয়ার ব্যাস। অবশ্যই স্টার মার্ক দিয়ে রাখবে প্রশ্নটিকে। নেক্সট, গদর পার্টির প্রথম সভাপতি কে ছিলেন? তো গদর পার্টির থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু বিগত বছর দেখেছি। তো একটু যদি প্রশ্নটিকে ডিপ করে বা কঠিন করে, তো সেক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু এক্সামে থাকবে। তো দেখো গদর পার্টি প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? 1913। আমরা প্রত্যেকে জানি 1913, এবং প্রতিষ্ঠাতা ছিলেন লালা হরদয়াল। কোথায় প্রতিষ্ঠা করেছিলেন? আমেরিকার সান ফ্রান্সিসকোতে। তো এই বিষয়টি মনে রাখবে, এখান থেকে বিশেষত প্রশ্নগুলি বিগত বছর আসে। এবার আজকের প্রশ্নের সঠিক উত্তর দেখো, গদর পার্টির প্রথম সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন সি মোহন সিং ভাগনা। এই মোহন সিং ভাগনা কিন্তু গদর পার্টির প্রথম সভাপতি ছিলেন। আশা করি বিষয়গুলি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলের কখন কালবৈশাখী ঝড় হয়? অর্থাৎ পশ্চিমবঙ্গের যে সময়টা কালবৈশাখী ঝড় সংঘটিত হয়, তো কোন মাসে হয় সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে। সঠিক উত্তর হচ্ছে অপশন এ এপ্রিল মে মাস। এই এপ্রিল মে মাসে কিন্তু, যেটা আমাদের বাংলায় বৈশাখ মাস কিন্তু পড়ে যায়, তো সেই সময়তে কিন্তু পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলে কালবৈশাখী ঝড় দেখা যায়। এবার এক্সামে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, কালবৈশাখী ঝড়কে আমরা বাংলায় বলছি, কিন্তু এটিকে অসমে কী নামে ডাকা হয়? তো অসমে বলা হয় বারদই ছেলা। বারদাই ছেলা, মনে রাখবে প্রশ্নটি কিন্তু আসে, আসামে বলা হয় কিন্তু একে বারদাই ছেলা। নেক্সট, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেক প্রশ্নটিকে অবস্থা দেবে, বিগত বছর এসেছে। দেখো ভারতে আয়তনের দিক থেকে কোন ধরনের বনভূমি শতকরা বেশি রয়েছে? তো আয়তনের দিক থেকে কোন ধরনের বনভূমি শতকরা বেশি রয়েছে? সঠিক উত্তর কি? অপশন বি হবে দেখো ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। লাস্ট ডাব্লিউপিতে কিন্তু এটি প্রশ্ন এসেছিল শিশু কোন শ্রেণীর উদ্ভিদ? তো মনে রাখবে শিশু হচ্ছে কিন্তু পর্ণমোচী উদ্ভিদ, ক্রান্তীয় পর্ণমোচী। তো এটি কিন্তু এসেছিল, অবশ্যই মনে রাখবে।
দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটু আগে আলোচনা করেছিলাম সম্প্রতি প্রয়াত তথা ভারতের সবুজ বিপ্লবের জনকের নাম কি। সম্প্রতি প্রয়াত তথা ভারতের সবুজ বিপ্লবের জনক কি, তো একটু আগে কিন্তু আলোচনা করেছিলাম। অবশ্যই প্রশ্নটিকে ডবল স্টার দেবে, ভীষণ গুরুত্বপূর্ণ। তো সম্প্রতিকালে প্রয়াত হয়েছেন অপশন ডি এম.এস. স্বামীনাথন, যিনি সবুজ বিপ্লবের জনক। তো কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা এই সবুজ বিপ্লব হয়েছিল, তো অবশ্যই মনে রাখবে থার্ড বা তৃতীয়। এটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, একটু আগে কিন্তু আমরা অ্যান্সার করলাম থার্ড বা তৃতীয়। চলো নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় তপশিলে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সম্পর্কে আলোচনা রয়েছে। তো গুরুত্বপূর্ণ একটি টপিক দেখো, ভারতীয় যে পঞ্চায়েত রাজ, তো এই পঞ্চায়েতি রাজের উপরে কিন্তু একটি বিস্তারিত ডিটেলস ক্লাস দেওয়া রয়েছে। তো ক্লাসটি যদি তোমরা দেখো, পঞ্চায়েত সম্পর্কে এমন কোনো প্রশ্ন তোমাদের নিয়ে কনফিউশন থাকবে না, এবং ওই ক্লাসটির বাইরে কিন্তু পঞ্চায়েত সম্পর্কে কোনো প্রশ্ন এক্সামে আসবে না। অবশ্যই ক্লাসটি দেখে নেওয়ার চেষ্টা করবে। পঞ্চায়েতি রাজগুলো কিন্তু প্রশ্ন রয়েছে, কীভাবে পঞ্চায়েত ব্যবস্থা সৃষ্টি হলো, তো সেই বিষয়ে কিন্তু বিস্তারিত প্রশ্ন সেখানে রয়েছে। তো দেখো ভারতীয় সংবিধানের কত নম্বর তপশিলে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সম্পর্কে আলোচনা রয়েছে, সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 11 নম্বর তপশিল। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই স্টার মার্ক দিয়ে রাখবে। এবং দ্বাদশ নম্বরটা অবশ্যই খেয়াল রাখবে, দ্বাদশ অর্থাৎ 12 নম্বর যে তপশিল রয়েছে এখানে হচ্ছে পৌরসভা বা মিউনিসিপ্যালিটি, মনে রাখবে পৌরসভা বা মিউনিসিপ্যালিটি কিন্তু এখানে রয়েছে। নেক্সট, ভারত ও চীনের মধ্যে অবস্থিত সীমারেখার নাম কি। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে প্রশ্ন আসে, অবশ্যই স্টার মার্ক দিয়ে রাখবে। ভারত ও চীনের মধ্যে যে অবস্থিত সীমারেখা সেটি কি, তো ভারত ও চীনের মধ্যে অবস্থিত সীমারেখা হচ্ছে সঠিক উত্তর অপশন এ ম্যাকমোহন লাইন। নেক্সট দেখো 24 ডিগ্রি প্যারালাল, তো এটিও কিন্তু ভারত পাকিস্তানের মধ্যে অবস্থিত, অবশ্যই মনে রাখবে এটি কিন্তু ভারত এবং পাকিস্তান, ইন্ডিয়া এবং পাকিস্তান এই দুজনের মধ্যে কিন্তু অবস্থিত 24তম প্যারালাল, অবশ্যই মনে রাখবে। চলো নেক্সট প্রশ্ন, দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু রয়েছে সোমপুর বিহার। তো বিভিন্ন যে সমস্ত বিহার বা বৌদ্ধ মঠগুলি ছিল, তো এগুলির যে প্রতিষ্ঠাতা, এখান থেকে কিন্তু প্রশ্ন বিগত বছর এসেছে, আপকামিং এক্সাম কিন্তু থাকবে। তো সোমপুর বিহার স্থাপন কে করেছিলেন, সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি দেবপাল। এই দেবপাল কিন্তু সোমপুর বিহার প্রতিষ্ঠা করেছিল। এই ধরনের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে গোপাল, তো গোপাল প্রতিষ্ঠা করেছিলেন কি, ওদন্তপুরী, মনে রাখবে ওদন্তপুরী। ওদন্তপুরী ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এক্সামে কিন্তু এসেছে। ওদন্তপুরী স্থাপন করেছিলেন কে, গোপাল। এবং ধর্মপাল একটি বিখ্যাত প্রতিষ্ঠান, যেটি বিক্রমশীল মহাবিহার, মনে রাখবে বিক্রম। এই বিক্রমশীল মহাবিহার স্থাপন করেছিলেন কে, ধর্মপাল। নেক্সট, ভারতীয় সংবিধানের সর্ববৃহৎ উৎস কোনটি ছিল, অর্থাৎ ভারতীয় সংবিধান যে গঠিত হয়েছিল, তো এর যে সবথেকে বেশিরভাগ যে অংশটা নেওয়া হয়েছিল সেটি কোথা থেকে, তো অবশ্যই মনে রাখবে সঠিক উত্তর অপশন বি ভারত শাসন আইন 1935। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটি, অবশ্যই স্টার মার্ক দিয়ে রাখবে। ভারত শাসন আইন 1935 এখান থেকে কিন্তু নেওয়া হয়েছিল, এক্সামে কিন্তু আসে। তো এখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে রাখবে 1919 জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, তারিখটা ভীষণ গুরুত্বপূর্ণ, 13 এপ্রিল, অর্থাৎ 13 এপ্রিল কিন্তু সংঘটিত হয়েছিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এসে আসে। এবং ভারতের স্বাধীনতা আইন 1947 সালে কিন্তু পাস হয়েছিল, এবং এটি কত সালে পাস হয়েছিল আমরা কিন্তু প্রত্যেকে জানি। তারিখটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, 18 জুলাই। তো তারিখটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মনে রাখছি 18 জুলাই। এই বিষয় দুটি মনে রাখবে, তাহলে কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। চলো নেক্সট দেখো, এই প্রশ্নটি কিন্তু ভীষণ পরিমাণে আমাদের মক টেস্ট পর্বে করানো হয়েছে। আশা করি তোমাদের কিন্তু অ্যান্সার ঠোঁটের ডগায় লেগে থাকা দরকার, কেননা এই প্রশ্নটি বিগত মক টেস্ট পর্বগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে আলোচনা করেছি। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, বাংলা অর্থ কি, ভারত সভা। তো বিশেষত ইংরেজি টার্মটা বেশি উল্লেখ করা থাকে। তো দেখো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা প্রতিষ্ঠাকে, সঠিক উত্তর অপশন বি সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সালটা ভীষণ গুরুত্বপূর্ণ বলেছিলাম, এক্সাম কিন্তু সালটা উল্লেখ করে দেওয়া থাকে। সঠিক উত্তর 1876, অবশ্যই মনে রাখবে। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট দেখো গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অবশ্যই প্রশ্নটিকে স্টার মার্ক দেবে। বিভিন্ন যে অরণ্যগুলো আছে এখান থেকে বিগত বছরের প্রশ্ন এসেছে। শাল গাছ হচ্ছে এক ধরনের কোন প্রকৃতির অরণ্য, তো শাল গাছ আমরা জানি শাল, সেগুন এগুলো কি ধরনের অরণ্য, তো এগুলি হচ্ছে কিন্তু অপশন ডি হবে সঠিক উত্তর পর্ণমোচী বৃক্ষ। অর্থাৎ এগুলি বছরের একটি নির্দিষ্ট সময়তে কিন্তু সমস্ত পাতা ঝরে যায়, তো তাই এদেরকে কিন্তু পর্ণমোচী বলা হয়, মনে রাখবে পর্ণমোচী। নেক্সট, সম্প্রতি কোথায় ভারতের প্রথম সোলার রুফ এই যে সাইকেলিং ট্র্যাক এটি চালু হলো, তো সঠিক উত্তর হবে অপশন ডি হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা। তো এখানে কিন্তু ভারতের প্রথম সোলার রুফ সাইকেলিং ট্র্যাক এটি চালু হয়েছে। তো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। চলো নেক্সট প্রশ্ন দেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি কিন্তু আমাদের বিগত মক টেস্ট পর্বে আলোচনা করেছি। ভীষণ পরিমাণে কিন্তু এক্সাম আসে। বিভিন্ন যে দর্পণ, মোটর গাড়ির ভিউ ফাইন্ডার কিংবা হেডলাইট অথবা দন্ত চিকিৎসক বা সেলুনে কী কী ধরনের দর্পণ ব্যবহার করে হয়, তো এইখান থেকে বিগত বছরে কিন্তু প্রচুর প্রশ্ন এসেছে, আপকামিং এক্সাম কিন্তু আসবে। তো দন্ত চিকিৎসায় ব্যবহার করে কোন ধরনের আয়না বা দর্পণ, তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন সি অবতল। ভীষণ গুরুত্বপূর্ণ। এবং সমতল এটি ব্যবহার করা হয়েছে সেলুনে। উত্তল বললাম ভিউ ফাইন্ডারে, এবং উদ্ভিত্তীয় বা যদি অবতল দর্পণ বলা হয় তো সেগুলি কিন্তু হেডলাইটের অ্যান্সার হয়ে যাবে।
তো আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট দেখো, এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সুভাষচন্দ্র বোস প্রতিষ্ঠিত দলটি কী ছিল? অর্থাৎ জাতীয় কংগ্রেস থেকে আমরা কিন্তু গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে দেখতে পাই যে 1939 সালটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো 1939 এই সময়তে কী হয়েছিল? সুভাষচন্দ্র বিরুদ্ধে যখন ত্রিপুরী অধিবেশন, তো ত্রিপুরী অধিবেশন 1939 কিন্তু হয়েছিল। তো এই সময়তে নেতাজির বিরুদ্ধে পট্টভী সীতারামাইকে কিন্তু দাঁড় করানো হয়েছিল এবং তিনি পরবর্তীকালে এই 1939 সালে কিন্তু কংগ্রেস ত্যাগ করেছিলেন এবং নিজস্ব দল প্রতিষ্ঠা করেছিলেন। তো কি সেই দলটি? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ফরওয়ার্ড ব্লক। তো বিষয়টি মনে রাখবে, 1939 তিনি কিন্তু এই ফরওয়ার্ড ব্লক দল প্রতিষ্ঠা করেছিলেন। এক্সামে কিন্তু সালটাও আসে, আবার দলটাও কিন্তু আসে, অবশ্যই মনে রাখবে। নেক্সট, নিম্নলিখিতের মধ্যে কে ফরাসিদের সঙ্গে যুক্ত ছিলেন? তো ফরাসিদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ আধার সম্পর্কে আমরা জানি যে ভারতীয় কোন শাসক ইনি ফরাসিদের সঙ্গে যুক্ত ছিলেন? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, টিপু সুলতান। তোমরা জ্যাকোবিন ক্লাব একটা নাম শুনেছো। তো জ্যাকোবিন ক্লাব ছিল হচ্ছে ইউরোপীয় একটি ক্লাব যেটি ফরাসিদের অধীনে ছিল। তো এই জ্যাকোবিন ক্লাবের সদস্য কিন্তু ছিলেন, দেখো, এই টিপু সুলতান, আমরা কিন্তু জানি। তো এই টিপু সুলতান জ্যাকোবিন ক্লাবের সদস্য ছিল। তোমরা রাখবে এই জন্য কিন্তু তিনি ফরাসিদের সঙ্গে যুক্ত ছিলেন, ভীষণ গুরুত্বপূর্ণ। এবং যখন ইংরেজদের সঙ্গে এই টিপু সুলতানের যখন যুদ্ধ বাঁধে তখন কিন্তু তিনি ফরাসিদের কাছে সাহায্য প্রার্থী চেয়েছিলেন। এখান থেকে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আসে, মীর কাসিম যিনি অযোধ্যার নবাব ছিলেন। এবং নেক্সট দেখো, ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস কোথায় অনুষ্ঠিত হয়? ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশন এ, জলন্ধর বা পাঞ্জাব। তো এখানে কিন্তু ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট, জাইলেম সরল সংবহন করে পাতা থেকে মূলে, মূল থেকে পাতায়, নাকি প্রকৃতি থেকে ভেসলে এবং তন্ত্র থেকে প্রকৃতি? তো জাইলেম এবং ফ্লোয়েম উদ্ভিদের ক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ বিষয়কে আমরা জানি। দেখো, জাইলেম হচ্ছে ওর কাজ, সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মূল থেকে পাতায় জল মানে খনিজ এবং জল পৌঁছে দেওয়া। তো এই খনিজ এবং জল পৌঁছে দেওয়ার ফলে সালোকসংশ্লেষের ফলে যে খাদ্য উৎপাদিত হয়, তো এই খাদ্যকে কী করে, ফ্লোয়েম যে কলাটি থাকে, তো এটি সারা শরীরে কিন্তু উদ্ভিদের ছড়িয়ে দেয়। তো এই দুটো কাজ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই মনে রাখবে যে জাইলেম হচ্ছে মাটি থেকে জল এবং খনিজ লবণ সেটি শোষণ করে এবং শোষণ করার পর উদ্ভিদে পৌঁছে দেয়, এবং ফ্লোয়েম সালোক সংশ্লেষের ফলে যে খাদ্য উৎপন্ন হয় সেটিকে সারা শরীরে ছড়িয়ে দেয়। তো এটাই হচ্ছে এই দুজনের প্রধান কাজ। চলো নেক্সট প্রশ্ন দেখো, পতঙ্গের মাধ্যমে পরাগযোগকে কী বলা হয়? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকে ডবল স্টার দেবে। দেখো, পতঙ্গের মাধ্যমে পরাগযোগকে বলা হয়, সঠিক উত্তর অপশন এ, এন্টোমোফিলি। তো এন্টোমো কথাটির অর্থ হচ্ছে কিন্তু পতঙ্গ, এবং পরাযোগ তাকে বলা হচ্ছে ফিলি। তো সঠিক উত্তর কিন্তু এন্টোমোফিলি হয়ে যাবে। এবং এই পতঙ্গ সংক্রান্ত বিদ্যা থেকে একটি প্রশ্ন আসে, তো মনে রাখবে পতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় এন্টোমোলজি। তো লজি কথার অর্থ হচ্ছে জ্ঞান বা বিদ্যা, আর এন্টোমো কথা হচ্ছে পতঙ্গ। তো পতঙ্গ সংক্রান্ত বিদ্যা যেটি হবে সেটি এন্টোমোলজি। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। দেখো, কবে ইন্টারন্যাশনাল কফি ডে পালিত হয়? ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই স্টার মার্ক দিয়ে রাখবে প্রশ্নটিকে। ইন্টারন্যাশনাল কফি ডে পালিত হয় 1 অক্টোবর। নেক্সট, কে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন? ভীষণ গুরুত্বপূর্ণ, এই ধরনের প্রশ্নগুলি কিন্তু বারবার এক্সামে রিপিট করে। বিগত বছরগুলোর প্রশ্নপত্র উঠিয়ে দেখবে কতবার এই প্রশ্নগুলি রিপিট করেছে। তো সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, জ্যোতিবা ফুলে। তো ইনি কিন্তু মহারাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ধর্ম সংস্কারক ছিলেন। ইনি গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ লিখেছিলেন, মনে রাখবে এক্সামে কিন্তু বিগত বছর এসেছে, গুলামগিরি। গুলামগিরি ভীষণ গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ, এক্সাম কিন্তু মাঝে মধ্যে জিজ্ঞাসা করা হয় যে জ্যোতিবা ফুলে বা গুলামগিরি কার লেখা? তবে মনে রাখবে জ্যোতিবা ফুলে। নেক্সট, ফরফোরাইলেশন প্রক্রিয়া কে আবিষ্কার করেছিলেন? তো আবিষ্কার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ওয়ার্ডসবার্গ। এই ওয়ার্ডসবার্গ কিন্তু ফরফোরাইজেশন এই প্রক্রিয়াটি আবিষ্কার করেছিলেন। তো কেলভিন তাপের একক আমরা জানি, এটি আবিষ্কার করেছিলেন কে? কেলভিন। তারপরে প্রিস্টলে, তো জোসেফ প্রিস্টলে ইনি কিন্তু এটি গুরুত্বপূর্ণ আবিষ্কার, অক্সিজেন বা O2। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। চলো, অক্সিজেন প্রিস্টলে কিন্তু, এবং হাইড্রোজেন গতকাল একটি মক টেস্ট পর্বে কিন্তু ছিল যে হাইড্রোজেন গ্যাস, সেটি হচ্ছে ক্যাভেন্ডিশ। এই দুটো প্রশ্ন কিন্তু মনে রাখবে, এক্সামে কিন্তু আসে। দেখো, সংবাদপত্র থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকে প্রশ্নটি ডবল স্টার দেবে। এই সমস্ত প্রশ্নগুলি ভীষণ পরিমাণে এক্সামে রিপিট করে এবং 100% এখান থেকে কমন পাওয়া যায়। তো হিন্দু প্যাট্রিয়ট এর পত্রিকা সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর অপশন ডি, হরিশচন্দ্র মুখার্জি। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, শিশির কুমার ঘোষ এর গুরুত্বপূর্ণ ব্যক্তি, আনন্দবাজার। নেক্সট, গুরুত্বপূর্ণ প্রশ্ন, আন্দোলন শুরুতে গান্ধীজি করেঙ্গে ইয়া মারেঙ্গে ডাক দিয়েছিলেন, কোন আন্দোলন সেটি? তো করেঙ্গে ইয়া মারেঙ্গে অর্থাৎ করবো অথবা মরবো, এই আন্দোলনে ডাক দিয়েছিলেন গান্ধীজি। সঠিক উত্তর অপশন সি, ভারত ছাড়ো আন্দোলন। এক্সামে যদি ভারত ছাড়ো আন্দোলন না থাকে তো সেক্ষেত্রে কিন্তু অগস্ট আন্দোলন। আগস্ট আন্দোলন কিন্তু অপশনে থাকবে, অবশ্যই মনে রাখবে। আগস্ট আন্দোলন বা আগস্ট মুভমেন্ট ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই মনে রাখবে। চলো
নেক্সট প্রশ্ন দেখে নিই। দেখো গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্য থেকে। প্রত্যেকটা প্রশ্নটিকে ডবল স্টার দেবে, এতটা পরিমাণে এই প্রশ্নটি এক্সামে আসে। দেখো বিজয়নগর সাম্রাজ্যের আমরা গুরুত্বপূর্ণ শাসককে জানি, চারটে শাসক মানে রাজবংশের মধ্যে গুরুত্বপূর্ণ শাসক ছিল হচ্ছে কৃষ্ণদেব রায়, যাকে শ্রেষ্ঠ রাজা বলা হয়। এই কৃষ্ণদেব রায় ইনি কিন্তু তেলেগু ভাষার একটি বিশিষ্ট আটজন প্রখ্যাত পণ্ডিতদের একটি সভা তৈরি করেছিলেন। তো এই আটজন যে সভাসদ ছিল এই তাদেরকে কি বলা হতো? অষ্টদিগ্গজ। অষ্টদিগ্গজ কিন্তু এই একত্রে বলা হতো। তো সঠিক উত্তর হবে অপশন ডি, কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায় আমলের এই আটজন প্রখ্যাত পণ্ডিতকে অষ্টদিগ্গজ বলা হতো। তো এই পৃষ্ঠপোষক ছিলেন, অর্থাৎ তিনি কিন্তু এদের পৃষ্ঠপোষকতা করতেন। এই সময় কিন্তু ভীষণ পরিমাণ আছে, প্রশ্নটি অবশ্যই কিন্তু নক্ষত্র পরিমাণে রাখবে। নেক্সট, তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। আমরা কিন্তু বক্সে লিখে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু মাঝে শেয়ার করবে। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।